হ্যালো ফ্যামিলি মেম্বার্স, এর আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম একটা ব্যাড নিউজ আছে। তো সেই ব্যাড নিউজটার জন্যই আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আসলে লাস্ট যখন আমি ডক্টর চেকআপে গিয়েছিলাম শিলিগুড়িতে, তখন ডক্টর বলেছিল আমার হিমোগ্লোবিন লেভেলটা অনেকটাই কমে গেছে, সেই জন্য ব্লাড দিতে হবে। তো আমরা ভেবেছিলাম যে ইঞ্জেকশন বা অন্য ওষুধের মাধ্যমে যদি করা যায় জিনিসটা ঠিকঠাক। তো ডক্টর বলল যে না, এখন একদম লাস্ট স্টেজে চলে এসেছি, কিছুদিন পরে ডেলিভারি রয়েছে, তো বলেছে এখনই যেন ব্লাডটা দিয়ে নিই। তো বলেছিল সেদিনই দিতে, তো সেইভাবে তো আর হয় না, দুদিন টাইম হাতিয়ে নিয়ে তারপর আমরা চলে আসলাম নার্সিংহোমে। তো আজকে অ্যাডমিট হব আর ব্লাডটা দেওয়া হবে আমাকে। তো এটাই একটা ব্যাড নিউজ ছিল, কিছুটা ব্যাড নিউজ ছিল, তো সেইটাই তোমাদেরকে বলেছিলাম। আসলে এই অবস্থার জন্য হয়তো আমি নিজেও দায়ী, আমি অন্য কাউকেই দায়ী করব না বা কাউকে কিছু বলছি না, আমি নিজেকেই দায়ী করছি। নিজেকে নিয়ে আরেকটু সচেতন হওয়াটা হয়তো উচিত ছিল আমার, যার জন্য আজকে এই অবস্থা, সচেতন ছিলাম না। তো যাই হোক, অনেকটাই ক্ষতি করে ফেলেছি নিজে, সেটা এখন বুঝতে পারছি। না হলে এতটা আঘাত, এতটা কষ্ট সহ্য করার হয়তো প্রয়োজনটা ছিল না এই মুহূর্তে। কিছুদিন পরে তো যখন ডেলিভারি হবে তখন সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে এগুলো ঝামেলাঝাটির মধ্যে পড়তে হতো না। তবে নিজেকে নিয়ে সচেতন ছিলাম না, এটাই বুঝতে পারছি এখন। তো এখন আমাকে আমার হাজব্যান্ড এখানটায় অ্যাডমিট করে দিয়ে গেল ব্লাডটা নিয়ে আসতে। ব্লাডটা এনে সিস্টারদেরকে দেবে, তারপর শুরু হবে ব্লাড দেওয়া। তো এখন আমি বসেই আছি, আরও কিছু খাবার দাবার নিয়ে মানে হসপিটাল থেকে দিয়েছিল, তো ওগুলো খেয়ে নিলাম। আর এই যে এখন আমার ব্লাডটা চালানো স্টার্ট হয়ে গেছে, তো শুয়ে আছি এখানে। প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এর আগে অনেকেই নাকি ব্লাড দিয়েছে, আমি শুনেছি, আমার মারও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি মার থেকেও শুনেছি। এতটা কষ্ট হয়নি কারোরই, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। তো যাই হোক, সেগুলো আমি আর বলতে চাই না বা ভিডিওর মাধ্যমে কিছু দেখাতেও চাই না। প্রচণ্ড খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। 3 দিন ভর্তি ছিলাম, যেখানে ডক্টর বলেছিল 1 থেকে 2 দিন ভর্তি হলেই হয়ে যাবে। আর সেখানে আমি 3 দিন থেকে আসলাম হসপিটালে। তো খুবই একটা খারাপ বিষয়। তো যাই হোক, সেসব কথা। এই যে পাশের বেডে একটা মেয়ে আছে, মানে সামনের বেডে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। ওকে যখন ইঞ্জেকশনগুলো দেওয়া হচ্ছিল ও খুব ভয় পাচ্ছিল, তাই নার্সটা ওকে অনেক কিছু করে বোঝাচ্ছিল, অনেক সাহস দিচ্ছিল। তো এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেখে না আমারও সাহস আসছিল মনে। ভেঙে পড়েছিলাম যে আমার কেন এরকমটা হলো। আর দেখো, এই যে একটা ছোট্ট বাচ্চা, এও ভর্তি আছে এখানে। তো এদেরকে দেখে অনেকটা সাহস পাচ্ছিলাম, নিজেকে বোঝাচ্ছিলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়, অনেকের সাথে এই সময় এই জিনিসগুলো হয়। তো তার মধ্যে আমিও একজন, ভগবান এরকম লিখে রেখেছিল আমার জন্য, তাই হলো আজকে। তবে কিছু করার নেই, সাহস নিচ্ছিলাম। আর এরা তো অপারেশন করছে, অপারেশন করে এখানে অ্যাডমিট আছে, আমার তো সেরকম কিছুই না, জাস্ট ওই ব্লাডটা দেওয়া। তো এইসব বলেই নিজেকে অনেকটা সামলাচ্ছিলাম। তারপরে যে ডিনার চলে আসলো, আর ওখানে সমস্ত খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এই হসপিটাল থেকে দেওয়া হয়, বাইরের কোনো খাবার ওরা অ্যালাউ করে না। তো এই যে একে একে সব খাবারগুলো আসছিলো, আর আমি তো কিছুই খেতে পারছিলাম না, ইচ্ছেই হচ্ছিল না খাবার। আর হাতের অবস্থাটা খুবই খারাপ, খুবই কষ্ট হয়েছে, যেগুলো কাউকে বলে বোঝানোর নয়। আর আমি কাউকে বলে বোঝানোর চেষ্টাও করি না, নিজের কষ্টটা একান্তই নিজের কাছে রাখার চেষ্টা করি। তো যাই হোক আর কি, ভিডিওর মাধ্যমে কিছুটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করে ফেললাম। আর দেখো, এইভাবে প্রথম দিনটা কেটে যায়। আর তারপরের দিন সকালে 5টার দিকে ঘুম থেকে উঠে গেছি, যেখানে আমি 5টার দিকে ঘুম থেকে উঠতে পারি না। হয়তো আমি প্রতিদিন রাতে 3টে, 4টা বা 5টার দিকে ঘুমাই, সারা রাত ঘুম হয় না ফলে। আর সেদিন আমি 5টার দিকে উঠে পড়েছি, এতটাই খারাপ লাগছিল মন মানসিকতা। তো উঠে এই যে আজকে এই বাচ্চাটার ছুটি হয়ে যাবে। ওর নামটা আর আমার জানা হয়নি, আর জানিও না ওর নামটা। তো বাচ্চা বাচ্চা করেই বলছি। ওর ছুটি হবে, আর ওর মা ওকে দেখো রেডি করে দিচ্ছে। আর ওর মাকে দেখে না সত্যিকারের নিজের মার কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল মা যদি সামনে থাকতো এতটা হয়তো কষ্ট হতো না, যদি মার মুখটা দেখতে পেতাম। এখনও যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি বাড়ি আসার পর, তখনও মানে কেঁপে উঠছে গলাটা, এতটাই কষ্ট লাগছে মনের ভেতরে যে মা থাকলে হয়তো এরকম হতো না। আমি সেভাবে কাউকেই পাইনি আমার পাশে, মোটামুটি একাই ছিলাম। আর আমার হাজব্যান্ড ছিল, কিন্তু ও যেহেতু ফিমেল ওয়ার্ডে আমি ছিলাম, ওকে আসতে দেওয়া হচ্ছিল না সেইভাবে। ও জাস্ট ভিজিটিং আওয়ার্সে 2বার করে এসে 1 ঘন্টা বা আধা ঘন্টা আমার সঙ্গে থেকে চলে যাচ্ছিলো। তো সেভাবে আমি কাউকেই পাইনি। যদি মা থাকতো বা কোনো অন্য মহিলা, তাহলে হয়তো যেতে দিত, কিন্তু জেন্টসগুলোকে যেতে দেওয়া হচ্ছিল না। যাই হোক, এই গুড ডে বিস্কিট আর চাটা দিয়ে গেল ব্রেকফাস্টে, মানে সকালে। হ্যাঁ, ব্রেকফাস্টে দিয়েছিল এই ডালিয়াটা, যেগুলো খেতে একদমই ভালো লাগছিল না, তবে কিছু করার নেই, হসপিটালের খাবার। আর এই দেখো, এই সুন্দরী টুকটুকি এখন বাড়ি চলে যাচ্ছে। ওকে দেখে ভালোই লাগছে, বেশ অনেকটাই সুস্থ। আমি যখন গেছিলাম তখন ওর অপারেশন জাস্ট হয়েছে, একটু শরীরটা ওর খারাপ ছিল। তো আমি থাকতে থাকতে অনেকটাই বেশি সুস্থ হয়ে এখন বাড়ি চলে যাচ্ছে, ও তো খুব খুশি।
ভালো লাগছে ওকে দেখে। আর ছোট একটা বাচ্চা এখনই একটা এত বড় অপারেশন করলো, তো যাই হোক সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি। আর পাশের বাচ্চাটাও ছিল, ওর আমার যেদিন ছুটি হলো সেদিন ওরও ছুটি হয়েছে পাশের বাচ্চাটার। তো এই যে এই অনেকগুলো দিন, প্রায় 3টে দিন যুদ্ধ করার পর, অনেক কষ্ট বেদনা সহ্য করার পর ছুটি হলো আমার। এখন গাড়ি করে আমরা ফিরছি। শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে রয়েছে, এখনও শরীরটা খুব খারাপ, দুর্বল লাগছে। তো আমার বরমশাই যে রাস্তা থেকে টুকটাক খাবারগুলো আমাকে কিনে দিল যেন একটু মনটা ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। বাই।